হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। দেখো, আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে তোমাদের জন্য একটা জব আপডেট আছে, জব নোটিফিকেশন আছে, স্পেশালি তাদের জন্য তোমরা যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, মানে তোমরা যারা যারা তোমাদের কেরিয়ার হিসেবে ডিপ্লোমা বিটেকের মতো কোর্সগুলো পারসিউ করেছো, তাদের জন্য এই জব নোটিফিকেশনটা। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো তোমরা কী করে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে, লাস্ট ডেটগুলো কী আছে, কী কী ডকুমেন্টস লাগবে, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলবো, জাস্ট তোমরা যারা যারা আমাদের এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সবাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমরা ওখানে তোমাদের কোয়ারিগুলো শেয়ার করতে পারবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে করতে অসুবিধা হলে তোমরা সেখানে শেয়ার করতে পারবে, আমরা সেগুলো তোমাদের সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করি। দেখো, নোটিফিকেশনটা দেখার জন্য তোমার সবার ফার্স্ট কী করতে হবে, তোমাদের মোবাইল বা কম্পিউটারে একটা ব্রাউজার অপলোড করতে হবে। সেটা ব্রাউজার ক্রোম হতে পারে, যে কোনো ব্রাউজার হলেও চলবে। সেই ব্রাউজারে তোমাদের সার্চ বারে লিখতে হবে bdl/india.in। এই ওয়েবসাইটটা তোমাদের খুলতে হবে। এই ওয়েবসাইটটা খুললে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে। ঠিক আছে, এখন এইরকম একটা ইন্টারফেস পাবে। এরকম ইন্টারফেস পেলে তোমার এইচআর যে কথাটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইচআরে তোমরা একবার যে ক্লিক করো, দেখো এখানে রিক্রুটমেন্ট নামে একটা কথা আছে, এটাতে একবার ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করলে আমরা রিক্রুটমেন্ট পেজে চলে যাবো। দেখো, এখানে আসলে সবার ফার্স্ট তোমাদের যে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে C-HR TANCP 2025/3। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, এইরকম একটা ইন্টারফেস পাবে। ঠিক আছে, এখানে তোমরা তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে। দেখো, এখানে দেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট 2025/3। এখানে ক্লিক করলে তোমরা এই পিডিএফটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, ডিটেল দেওয়া আছে, কতগুলো পোস্ট আছে, ভ্যাকেন্সি কী আছে, কোন কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে, বা এসডি রেজিস্ট্রেশন কী আছে, কীভাবে বিস্তারিত তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের এখানে সময় নষ্ট করবো না, তোমাদের আনইম্পর্টেন্ট যেগুলো, তোমাদের যেগুলো কাজের জিনিস না, সেগুলো ডিসকাস করবো না। তোমাদের সঙ্গে আমি শুধুমাত্র সেগুলো ডিসকাস করবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে পোস্টগুলো বলে দেওয়া আছে, তোমরা এখানে পোস্টগুলো দেখে নেবে। তোমাদের আমি জাস্ট একটু বলে দিই। দেখো, প্রত্যেকটা পোস্টের পাশে দেখো এখানে রিজার্ভেশন পোস্ট, মানে কোন কোন ক্যাটাগরির জন্য কটা করে পোস্ট রিজার্ভেশন করা আছে সেটা এখানে বলা আছে। ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে 21টা পোস্ট রিজার্ভ করা আছে, ইডাব্লিউএস এর জন্য 5টা, ওবিসি এনসিএল মাথায় রাখবে, ওবিসি এনসিএল মানে নন ক্রিমি লেয়ার তোমরা যারা, তাদেরই কিন্তু এই রিজার্ভেশনটা পাবে, বাকিটা কিন্তু পাবে না। ঠিক আছে, এখানে 13টা পোস্ট আছে, এসসির জন্য 8টা এবং এসটির জন্য 3টা, এতগুলো পোস্ট তোমাদের রিজার্ভেশন আছে। সিমিলারলি প্রত্যেকটা পোস্টের সঙ্গে তোমাদের রিজার্ভেশন পাবে। ঠিক আছে, এখানে দেখো নাম্বার অফ পোস্ট, প্রত্যেকটা পোস্টে কতগুলো পোস্ট আছে। যেমন ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা যদি জয়েন করো, তোমাদের 50টা এখানে পোস্ট আছে, তার মধ্যে এইটা আছে রিজার্ভেশন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এজ লিমিটটা দেওয়া আছে, ম্যাক্সিমাম এজ লিমিট হবে মিনিমাম 28 থেকে 31 বছরের মধ্যে হতে হবে। এসটি এসসি 33 বছর, 33 বছর এখানে এজ লিমিটটা দেওয়া আছে, এটা দেখে নেবে তোমরা। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু ম্যাক্সিমাম দেওয়া আছে, এটা তোমরা ম্যাক্সিমাম এজ লিমিটটা এখানে পেয়ে যাবে। সিমিলারলি তোমরা এখানে দেখো সেম এটাতে তোমরা সমস্ত কিছু ডিটেল পেয়ে যাবে। এগুলো তোমাদের আমি ডিসকাস করবো না, এগুলো তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। তোমরা যে ট্রেডে পড়াশোনা করেছো, যে স্ট্রিমে পড়াশোনা করেছো, দেখো অনেকে ইলেকট্রনিক্স করেছো, তোমরা শুধুমাত্র ইলেকট্রনিক্স যতগুলো পোস্ট আছে সেগুলোর জন্য এলিজিবল হবে। যারা মেকানিক্যাল করেছো, শুধুমাত্র মেকানিক্যাল পোস্টগুলোর জন্য এলিজিবল হবে। তো সেই হিসেবে তোমরা তোমাদের মতো দেখে নেবে, তোমাদের ট্রেড হিসেবে তোমরা তোমাদের পোস্টগুলো দেখে নেবে, এবং ভ্যাকেন্সি কী আছে, তোমরা এলিজিবল কিনা, তোমাদের রিজার্ভেশন কী আছে, সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো না। আমি তোমাদের এজ রিল্যাক্সেশনটাও তোমাদের আমি ডিসকাস করবো না, এখানেও বলার মতো কিছু নেই। ঠিক আছে, এখানে তোমাদের একটু বলে দেবো আমি। দেখো, তোমরা যে যারা যারা এখানে সিলেক্টেড হবে, ঠিক আছে, তাদের কিন্তু এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। এখন এখানে বলা আছে কন্ট্রাকচুয়াল বেসিসে প্রথমে 1 বছরের জন্য নেওয়া হবে। ঠিক আছে, এখানে বলা আছে দেখো কন্ট্রাক্ট বেসিস ইনিশিয়ালি ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার, দেখো 1 বছরের জন্য নেওয়া হবে। তারপরে সেটাকে এক্সটেন্ড করে আবার 3 বছর বাড়ানো হবে। দেখো ম্যাক্সিমাম ফর 3 মোর ইয়ার, দেখো 3 মোর ইয়ার্স মানে 1 বছর পরে তোমাদের প্রভিশন পিরিয়ড থাকবে, তারপরে তোমাদের আরও 3 বছর বাড়ানো হবে। যদি তোমাদের সেইরকম ক্যাপাবিলিটি থাকে, তোমাদের মধ্যে সেই ট্যালেন্টটা দেখতে পায় কোম্পানি, তাহলে তোমাদের আবার বাড়িয়ে দেবে। ম্যাক্সিমাম তোমাদের 4 বছরের টেনিওর হবে। ঠিক আছে, 4 বছর পরে তোমাদের আবার নতুন করে এগ্রিমেন্ট হবে, তারপরে আবার 4 বছর তোমাদের এক্সটেনশন হবে। ঠিক আছে, বোঝা হলো কি বললাম? প্রথমে তোমাদের জয়েনিংয়ের সময় 1 বছর তোমাদের প্রভিশন পিরিয়ডও থাকবে, প্রভিশন পিরিয়ডের পরে তোমাদের যদি পারফরমেন্স ঠিক থাকে আরও 3 বছরের জন্য তোমাদের এক্সটেন্ড করে দেবে, মানে টোটাল 4 বছর হয়ে গেল। এবার 4 বছর যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের টেনওর কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের যখন নতুন করে এগ্রিমেন্ট হবে, আবার 4 বছর তোমাদের এক্সটেনশন করবে, ডিপেন্ড অন ইউর পারফরমেন্স। তোমাদের পারফরমেন্স ভালো থাকলে নেক্সট এক্সটেনশন পাবে, নাহলে কিন্তু এক্সটেনশন নাও পেতে পারো। ঠিক আছে, তো মাথায় রাখবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের স্যালারিটা এখানে মেনশন করে দিয়েছে, কোন বছর তোমাদের কত স্যালারি হবে।
প্রথম বছর তোমাদের যখন প্রভিশন পিরিয়ডে থাকবে তখন তোমাদের স্যালারি থাকবে 29,500 টাকা। দ্বিতীয় বছর তোমাদের স্যালারি হবে 32,500 টাকা। থার্ড ইয়ার তোমাদের স্যালারি হবে 35,500 টাকা এবং ফোর্থ ইয়ার মানে চতুর্থ বছরে তোমাদের স্যালারি হবে 38,500 টাকা। ঠিক আছে, ট্রেনিং ইঞ্জিনিয়ারের কথা বলছি এখানে। ঠিক আছে, ট্রেনিং ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে তোমাদের স্যালারিটা এখানে নিচে দেওয়া তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আর একটা কি তোমরা এখানে স্টাইপেন্ড পাবে, দেখো 10,000 টাকা করে তোমরা এট এ টাইম পাবে এক বছরে। 10,000 টাকা কিসের জন্য, তোমাদের বিভিন্ন মেডিকেল এক্সপেন্সের জন্য, তোমাদের যারা যারা ইন্স্যুরেন্স করবে তাদের জন্য, এগুলোর জন্য 10,000 টাকা তোমরা প্রত্যেক বছরে এক্সট্রা করে পাবে। ঠিক আছে, এই 10,000 টাকা তোমরা এক্সট্রা পাবে। ওকে, আচ্ছা এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা এখানে তোমরা দেখে নেবে নিজেদের মতো করে, তোমাদের যেটা ট্রেড ছিল, যেটা তোমাদের স্ট্রিমে পড়াশোনা করেছে সেই হিসেবে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে তোমরা এখানে দেখে নেবে। দেখো নেম অফ দ্য পোস্ট, এখানে পোস্টের নাম দেওয়া আছে, এগুলো সব পোস্টের নাম। ঠিক আছে, এটা কোয়ালিফিকেশন লাগবে এখানে, এটা তোমার কোয়ালিফিকেশন সিমিলার, এটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে তোমরা ডিসকাশন করবো না। দেখো এটা আমি ডিসকাশন করবো। দেখো তোমাদের মিনিমাম একটা পার্সেন্টেজ লাগবে, তোমরা তাহলে এলিজিবল হবে, নাহলে কিন্তু এলিজিবল হবে না। দেখো সবার ক্ষেত্রে 55% তোমাদের পার্সেন্টেজ লাগবেই, মানে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের 55% করে নাম্বার থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। এক নম্বর। 2 নম্বর, তোমরা যারা যারা এসটি এসসি পিডব্লিউবিডি থাকবে, ক্যাটেগরি থাকবে, তোমাদের জন্য 5% কনসেশন আছে, ডিসকাউন্ট আছে বলতে পারো, তোমাদের 50% হলেই চলবে। ঠিক আছে, তোমরা যদি কেউ এসটি এসসি পিডব্লিউবিডি যারা স্টুডেন্ট আছে তোমাদের 50% হলেও চলবে, বাট জেনারেলদের ক্ষেত্রে বা ওবিসিদের ক্ষেত্রে 55% প্রত্যেকটা সেমিস্টারে নাম্বার থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে সেম নেম অফ দ্য পোস্ট আর এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এটা দেখে নেবে। ওকে, এখানে আমি কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করবো না। দেখো এবার আমি নেক্সট চলে যাই, তোমাদের ইম্পর্টেন্ট কি আছে। দেখো সিলেকশন প্রসেসটা এখানে একটু দেখে নাও, সিলেকশন প্রসেসটা ইম্পর্টেন্ট। সিলেকশন উইল বি থ্রু রিটেন টেস্ট, সিবিটির মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বেসড অন দ্য ইনিশিয়াল স্ক্রিনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন ফলোড বাই ইন্টারভিউ। ঠিক আছে, কি বলেছে এখানে, দেখো সিবিটিটা হবে কত নাম্বার, 120টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 2 ঘন্টা সময় পাবে তোমরা। আর 100টা কোশ্চেন থাকবে কিসের, তোমাদের সাবজেক্ট বা ডিসিপ্লিন, তোমরা যে সাবজেক্ট পড়াশোনা করেছো বা যে ডিসিপ্লিনে পড়াশোনা করেছো সেই ডিসিপ্লিনের উপরে তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং 20টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাপটিটিউড। কি থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে আর ইংলিশ থাকছে। এই 3টা সাবজেক্ট মিলে 20 নাম্বার থাকবে। মানে তোমাদের ম্যাক্সিমাম ওয়েটেজ থাকছে তোমাদের ডিসিপ্লিনের উপর, তোমরা যে ট্রেডে পড়াশোনা করেছো, ডিপ্লোমাতে যদি যে ট্রেড নিয়ে পড়া, ডিপ্লোমা মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, সিভিল হলে সিভিল, তোমাদের যে ট্রেডে পড়াশোনা করবে সেই ট্রেডের উপর তোমাদের ম্যাক্সিমাম নলেজ টেস্ট হবে। ঠিক আছে, 20 মার্কস, তোমাদের বাকি যে নলেজগুলো এটা নেগলিজেবল বলতে পারো। ঠিক আছে, এরপরে এখন 6.3 দেখো এই কলামটাতে বলেছে, দেখো কি 85% মার্কস উইল বি অ্যালোটেড ফর দ্য রিটেন টেস্ট। তোমাদের যে নাম্বারটা থাকবে 120টা কোশ্চেন থাকবে, যে 85% মার্কস তোমাদের রিটেন টেস্টের জন্য থাকবে এবং 15% মার্কস মানে 15% মার্কস তোমাদের কি থাকবে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউর জন্য 15% মার্কস থাকবে। ঠিক আছে, আচ্ছা কোয়ালিফাইং মার্কসটা এখানে বলে দিয়েছে, দেখো মিনিমাম 50% মার্কস তোমাদের রিটেনে পেতেই হবে, নাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে না। ঠিক আছে, এবং এখানে আর একটা কথা বলেছে, যারা যারা ওবিসি আছো, এসটি এসসি আছো, পিডব্লিউবিডি আছো, তোমাদের জন্য কিন্তু 10% ছাড় আছে, মানে তোমরা 40% নাম্বার পেলেও তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। যারা যারা জেনারেল তাদের জন্য 50% এবং যারা যারা এসটি এসসি ওবিসি এবং পিডব্লিউবিডি তাদের জন্য 40% নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, এরপরে তোমাদের কি হবে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কি হবে, ডাকবে, এখানে বলে দিয়ে 1:7 রেশিও তোমাদের ডাকবে, মানে ধরে নাও একটা পোস্ট থাকলে 7 জনকে ডাকবে, মানে ধরো পোস্ট একটা আছে 7 জনকে ডাকবে, 7 জনের মধ্যে একজন সিলেক্টেড হবে, বা ওরা ম্যাক্সিমাম এটা 1:10 করতে পারে, মানে একটা পোস্টের জন্য 10 জনকে ডাকবে, 10 জনের মধ্যে একজনকে সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে দেখো বলা আছে। ওকে, আচ্ছা টেস্ট সেন্টারগুলো বলার কিছু নেই, এখানে তোমাদের আমরা দেখে নেবে। ঠিক আছে, রিজার্ভেশনগুলো তোমরা এখানে দেখে নেবে, আমি একটু আগে তোমাদের সব রিজার্ভেশন বলেই দিয়েছি কি আছে না আছে। আচ্ছা তোমাদের যে সার্টিফিকেটের কথা বলছিলাম, যেটা আমি তোমাদের যারা যারা ব্যাকওয়ার্ড ক্লাস মানে পিডব্লিউবিডি সার্টিফিকেট দেবে অথবা হচ্ছে তোমার ওবিসি থেকে বিলং করো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এখানে কথা বলবো আমি। তোমরা যারা যারা ওবিসি থেকে বিলং করো তোমাদের জন্য ফার্স্ট বলি, ওবিসি কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে থাকতে হবে, মানে এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, 2025-26 সেশনের জন্য থাকতে হবে, কিন্তু পুরনো থাকলে চলবে না। এখানে স্পেসিফিক্যালি বলেই দিয়েছে, দেখো 1/4/2025 আগে তোমাদের ওবিসি সার্টিফিকেট থাকলে চলবে না, তোমাদের 1/4/2025 পরে তোমাদের এনসিএল বানাতে হবে। আর যারা তোমরা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, ইডব্লিউএস এর জন্য তোমাদের বলে দিয়েছে, দেখো 25-26 সেশনের জন্য তো হতেই হবে, কিন্তু এই যে সার্টিফিকেটটা তোমরা 25-26 যে বানাবে এটা তোমাদের রেস হতে হবে 24-25 এর, মানে তোমাদের 24-25টাও লাগবে আর 25-26টাও লাগবে। ঠিক আছে, তোমরা অনেকেই আছো যে এখন লাগবে এই বছরটা 25-26টা বানিয়ে নিয়ে অ্যাপ্লিকেশন করবো, হবে না, রিজেকশন করতে পারে। তোমাদের
24-25টাও দেখবো তোমরা আগের থেকে কি ইডব্লিউএস এ পড়ো নাকি তোমরা ওই পরীক্ষার জন্য ইডব্লিউএস বানাচ্ছ, এটা আবার চেক করবে। ঠিক আছে, মাথায় থাকলো। তাহলে সার্টিফিকেটের ব্যাপারটা, কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা মাথায় থাকলো। যারা ইডব্লিউএস এ থাকো তোমাদের জন্য এটা ম্যান্ডেটরি একটা আছে, আর এনসিএল এর জন্য একটা ম্যান্ডেটরি আছে, সেটা তোমাদের আমি বলে দিয়েছি। ওকে, নেক্সট চলে যাব। দেখো অ্যাপ্লিকেশন ফিটা এখানে বলেছে, দেখো সবার জন্য 300 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, কিন্তু তোমরা যারা এসটি এসসি আর পিডব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান থাকবে তোমাদের জন্য কোনো ফি লাগবে না। ঠিক আছে, ওকে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা দরকার নেই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রথমে সময় নষ্ট করবো না। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা কি করে অ্যাপ্লাই করবে এখানে বলে দিয়েছে। দেখো সবার ফার্স্ট তোমাদেরকে আমি যেই ওয়েবসাইটটা প্রথমে দেখিয়েছিলাম bdl/india.in, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। ঠিক আছে, গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে অ্যাপ্লিকেশনটা করো, তোমাদের আমি ডেমো একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে চলে গেলে তোমাদের এটা ধরো মেন ওয়েবসাইট, হোম পেজে আসলে এটা তোমাদের মেন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এইচআর এ ক্লিক করবে, এইচআর এ ক্লিক করলে রিক্রুটমেন্টে ক্লিক করবে। ওকে, রিক্রুটমেন্টে ক্লিক করে দেখে এই তোমরা একটা অলরেডি বলেছি আমি, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে এবার ওকেতে ক্লিক করলে একটা নতুন সাইটে চলে গেলে এখানে তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা যেটা আছে এটাতে ক্লিক করলে তোমরা এই পিডিএফটা পাবে। আর এই দেখো এখানে একটা কথা আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা এখানে দেখো একটা ডিক্লারেশন ফর্ম পাবে, এখানে ডিক্লারেশনে 3টাতেই টিক মেরে দেবে চোখ বন্ধ করে, দিয়ে ক্লিক টু প্রসিড করে দেবে। ঠিক আছে, দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে গেছো। এখানে তোমরা নিজেদের মতো করে ডেটা ইনপুট করে সাবমিট করে নেক্সট করবে, নেক্সট করে পেমেন্ট করতে হলে করবে, না হলে বাকি যে প্রসেস থাকবে সেটা করে সাবমিট করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলে আসি আমাদের পিডিএফ এ। এবার দেখো ম্যান্ডেটরি ডকুমেন্টসটা এখানে দেখো বলে দিয়েছে, এটা খুব ভালো করে দেখবে। তোমাদের আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে একটা, রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, 3 মাস পুরোনো ফটোগ্রাফ চলবে না, এখানে বলে দিয়েছে। ডকুমেন্ট লাগবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, মানে তোমাদের বার্থ সার্টিফিকেট লাগতে পারে, অথবা তোমার মাধ্যমিকের মার্কশিট হলো, মাধ্যমিকের অ্যাডমিট হলেও চলবে। ঠিক আছে, যেটা আমি তোমাদের বললাম এসটি এসসি ওবিসির জন্য এনসি সার্টিফিকেট বা ইডব্লিউএসির জন্য ইনকাম সার্টিফিকেট যেগুলো আছে ওগুলো তোমাদের আপডেটেড থাকতে হবে। আর যদি তোমরা এই ক্যাটাগরি বেনিফিট নিতে চাও তাহলে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে ওয়েবসাইটে। ঠিক আছে, ওকে, এখানে সেরকম কিছু নেই। আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে তোমরা যারা জম্মু কাশ্মীর থেকে বিলং করো, অথবা এখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। আর তোমাদের বেসিক যেগুলো সার্টিফিকেট আছে মাধ্যমিকের, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট কোর্সেস কোয়ালিফিকেশন ডিগ্রি থাকবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকবে, যতগুলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে সবগুলো তোমাদের লাগবে। ঠিক আছে, মোটামুটি এটাই গেল তোমাদের ফুল ডিটেল। আর এখানে দেখো আরেকটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল যেটা সবার শেষে দিয়েছে, ইম্পর্টেন্ট ডেটগুলো বলেছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু 17/7/2025 থেকে, মানে কালকের থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের অ্যাপ্লিকেশন চলবে 10/8/2025, মানে আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, দেখো তোমাদের অ্যাডমিট কার্ডের ডেটও বলে দিয়েছে। অ্যাডমিট কার্ড এবং রিটেন টেস্ট 18/8/2025 4টার সময় হচ্ছে তোমাদের ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট, মানে এই তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে রিটেন টেস্টের জন্য। ঠিক আছে, আর ডেট অফ রিটেন টেস্ট বলে দিয়েছে দেখো 24/8/2025, মানে আগস্ট মাসের 24 তারিখে তোমাদের টেস্ট হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো কতটা ফ্রিকুয়েন্টলি, কতটা তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাটা হচ্ছে, মাত্র হাতে সময়ই নেই, একটা মাস। আজকে কত তারিখ? 18 তারিখ, মানে 24 দিন, মানে হচ্ছে 36 দিন হাতে তোমাদের হাতে আছে। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো, নিজের সাবজেক্টের উপর কমান্ড তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, আর 20 নম্বর তোমাদের জিএস পার্টটা থাকছে, মানে ওখানে ম্যাথ, রিজনিং আর ইংলিশ থাকছে, এটা একটু দেখে নেবে। বাকি তোমাদের নিজের যে সাবজেক্ট আছে ওগুলোর উপর ভালো করে জোর দাও, পড়াশোনা করো। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।